হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নিউ ফ্রেশ রিডিং নিয়ে তোমাদের জন্য। এবং এইটা তোমাদেরই রিকোয়েস্টেড টপিকের ওপরে আমি আজকের কাজ করব। সেটা হচ্ছে তোমরা অনেকেই বলেছো যে থার্ড সিচুয়েশানে যারা থাকো, সত্যি ভীষণ পেইনফুল যারা এই থার্ড পার্টি সিচুয়েশানের মধ্যে থাকো, এটা প্রচণ্ড যন্ত্রণাদায়ক। তো তোমরা অনেকেই এটা বলেছো যে থার্ড পার্টি কবে যাবে, বা থার্ড পার্টি কি সত্যিই রিমুভ হবে, আমরা কি এখান থেকে বাঁচতে পারবো থার্ড পার্টির হাত থেকে। তো আজকের আমার রিডিংয়ের টপিক সেটাই, যে থার্ড পার্টি কি সত্যিই রিমুভ হবে, সত্যি কি সে চলে যাবে, তোমরা কি মুক্ত হতে পারবে থার্ড পার্টির সমস্যাটা থেকে। চলো দেখে নেব। তো আমি রিডিং স্টার্ট করছি। তোমরা পজিটিভ থাকো এবং একটাই কথা বলবো, থার্ড পার্টিকে নিয়ে ভেবো না। তোমরা যত থার্ড পার্টিকে নিয়ে ভাববে, থার্ড পার্টির কাছে চলে গেল, থার্ড পার্টির সঙ্গে সময় কাটাচ্ছে, থার্ড পার্টির সাথে আনন্দ করছে, এই জিনিসগুলো, এই থার্ড পার্টি আর তোমার মনের মানুষ, থার্ড পার্টি তোমার মনের মানুষ, এই দুটো নিয়ে যখনই একসাথে ভাববে, তখন তোমার মনের মানুষের ফোকাস আরও বেশি থার্ড পার্টির দিকে যাবে এবং সে থার্ড পার্টিকে বেশি চুজ করবে। তুমি যদি সারাদিন থার্ড পার্টির কথা ভাবো, তাহলে তোমার মনের মানুষ থার্ড পার্টিকে চুজ করবে, থার্ড পার্টিকেই অ্যাকসেপ্ট করবে, তোমার থেকে রানার হয়ে যাবে। তো এটা কিন্তু ইউনিভার্সাল ল। তো ইউনিভার্সাল ল মানতে হবে বাবু। তো থার্ড পার্টিকে নিয়ে একদম ভাবা যাবে না। এখন রিডিং দেখো, কিন্তু পজিটিভ মাইন্ড নিয়ে দেখো। আশা রাখবো যে থার্ড পার্টি অবশ্যই রিমুভ হবে। আচ্ছা, প্রথমে দেখে নেব যে অ্যাট প্রেজেন্ট তোমার মনের মানুষ, কেন কি থার্ড পার্টি আর তোমাদের দুজনের মধ্যিখানে যে মানুষটি রয়েছে, সেই মানুষটাই কিন্তু আসল, তার চিন্তাধারায় কিন্তু আসল। সে যদি থার্ড পার্টির থেকে সরে আসে, তাহলে থার্ড পার্টির কিন্তু ক্ষমতা নেই যে তোমার মনের মানুষের কাছে থাকে। তো দোষ কিন্তু থার্ড পার্টিরও নয়, দোষ কিন্তু তোমাদের মনের মানুষের। দোষও বলবো না, কাউকে ব্লেম দেওয়া উচিত নয়, সবটাই কিন্তু মানুষের কর্মফল, আগের জন্মের কর্মফলেই কিন্তু আমরা ভুগি। আমরা যা কিছু কষ্ট, দুঃখ, যন্ত্রণা এই জীবদ্দশায় পাই, সেগুলো আমাদেরই কৃতকর্মের ফল। এ জন্মের নাও হতে পারে, আগের জন্মের কৃতকর্মের ফল। তো এখানে কাউকে ব্লেম দেওয়া উচিত নয়। তোমার মনের মানুষও যদি থার্ড পার্টি সিচুয়েশানে জড়িয়েছে, তাহলে ডেফিনেটলি সেখানেও কোনো কর্মা রয়েছে, কোনো কর্মা ব্যাগেজেস, সেই মানুষটার সাথে তোমার মনের মানুষের নিশ্চয়ই কোনো কর্মা ব্যাগেজেস ছিল, সেই জন্যেই কিন্তু সে তোমার মনের মানুষের জীবনে এসেছে। এখানে দোষারোপ করে, ব্লেম করে কিচ্ছু হবে না বাবু, কিচ্ছু হবে না। হ্যাঁ, ক্ষমা করো, ফরগিভ করো, ক্ষমা করে দাও। ক্ষমা করে দিলে তোমার কর্মফল দূর হবে, তোমরা অনেকটা বেশি রিলিফ পাবে। ক্ষমা করো, ক্ষমা করে দাও, কারোর দোষ না। এই পৃথিবীতে যে যা কিছু করছে, সবই তার কর্মার জন্য করছে। উপর থেকে যা কন্ট্রাক্ট সাইন করে এসেছে, সেই অনুযায়ী কিন্তু তারা করছে। এটা কেউ ইচ্ছা করে কিছু করে না। আজ তার লাইফে থার্ড পার্টি এসছে, কাল তোমার লাইফেও আসতে পারে। যদি সেটা তোমার কন্ট্রাক্ট সাইন করা থাকে, তবে ডেফিনেটলি সে আসবে। চলো দেখে নেব যে তোমার মনের মানুষ অ্যাট প্রেজেন্ট তোমাকে নিয়ে কোথায় দাঁড়িয়ে আছে, থার্ড পার্টিকে নিয়ে কোথায় দাঁড়িয়ে আছে। এই সম্পর্কে যাদের থার্ড পার্টি আছে, প্লিজ তারাই দেখো। বাকিরা যদি এটা দেখো, তাদের মনের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে, আর কিচ্ছু নয়, সন্দেহ আসতে পারে। তো যাদের থার্ড পার্টি আছে, প্লিজ তারাই এটা দেখো। আর তোমরা এমনি এন্টারটেনমেন্টের জন্য দেখতে পারো, বাকি নিজেদের মনের মধ্যে যেন কোনো প্রভাব না পড়ে, এটাই আমার বলার বিষয়। চলো, থার্ড পার্টি প্রতি তোমার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, এবং তোমার প্রতি তোমার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। এখানে কেউ থার্ড পার্টি বিবাহিত, কেউ আছো এখানে বিবাহিত। আমার রিডিংয়ে বারবার এটা উঠে আসে, কেউ তো আছো এখানে বিবাহিত। আচ্ছা, থার্ড পার্টিকে নিয়ে তোমার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, তোমাকে নিয়ে তোমার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। থার্ড পার্টিকে নিয়ে তোমার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, তোমাকে নিয়ে তোমার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। থার্ড পার্টিকে নিয়ে তোমার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। চলো, থার্ড পার্টিকে নিয়ে তোমার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, থার্ড পার্টিকে নিয়ে তোমার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, তোমাকে নিয়ে তোমার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, তোমাকে নিয়ে তোমার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। চলো এবার দেখে নেওয়া যাক
দেখো সেই সেই কার্ডটা আমি বললাম না, এই কার্ডটা দেখেই আমি বলেছিলাম যে কেউ এখানে বিবাহিত। দেখো চলো আবারও বটম অফ দ্য ডেকেও চলে এসছে, ও জানাতে চায়, এই কার্ডটা কিছু জানাতে চায়। চলো থার্ড পার্টিকেই আগে দেখা যাক। থার্ড পার্টির সাথে তো খুব সঙ্গীন অবস্থা, দেখি তোমাদের সাথে। তোমাদের সাথেও তোমাদের মানুষটি অ্যাকচুয়ালি ভীষণ কনফিউজড। হ্যাঁ, তোমাদের মানুষটি ভীষণ কনফিউজড, প্রচণ্ড কনফিউজড। দেখো চলে এসছে 2 অফ সোর্ডস, অর্থাৎ একদম থার্ড পার্টি থাকলে যে জিনিস হয় ঠিক সেই কার্ডই ইউনিভার্স আর্কএঞ্জেল মাইকেল অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন। যে দেখো তোমার যে মনের মানুষ সে কিন্তু থার্ড পার্টির সাথে কিন্তু দেখো সে কিন্তু জাগলিং করছে, থার্ড পার্টির সাথে সে কিন্তু মানে বুঝতে পারছে না, সে কিন্তু ডিসিশন মেক করতে পারছে না, সিদ্ধান্তহীনতায় ভুগছে। এবং তুমি এবং সেই মানুষটির মধ্যে কিন্তু সে জাগলিং করছে যে কে আমার জন্য ঠিক। থার্ড পার্টির সাথে যখন থাকে তখন তার এটাই মনে হয় যে এই মানুষটা ঠিক না ওই মানুষটা ঠিক, এই মানুষটা ঠিক না ওই মানে এর সাথে যখন যতক্ষণ থাকে ততক্ষণ তার মনে হয় যে এই মানুষটি ঠিক নয়, হয়তো ওই মানুষটি হয়তো আমার জন্য ঠিক, মানে এটাই তার ফিলিংস। এবং দেখো চলে এসছে নাইট অফ পেন্টিকলস, অর্থাৎ এখন সম্পর্কটা বর্তমানে কিন্তু একেবারেই দাঁড়িয়ে আছে। ভবিষ্যতে কি হবে সেটা আমরা পরে বিশ্লেষণ করব, পরে আমরা বার করছি, কিন্তু বর্তমানে কিন্তু দেখো ঘোড়াটা দাঁড়িয়ে আছে, ঘোড়াটা মানে হচ্ছে পরিস্থিতি দাঁড়িয়ে আছে। নাইট অফ পেন্টিকলস, তো বর্তমানে কিন্তু দাঁড়িয়ে আছে সম্পর্কটা। এবং থার্ড পার্টির সাথে বর্তমানে সম্পর্ক একদম ভালো নেই, একেবারেই ভালো নেই। এবার চলে আসবো তোমার বিষয়ে যদি বলা যায়, তাহলে দেখো তোমার থেকে সে কিন্তু গিভ আপ করেনি। তোমার যদি মনে হয়ে থাকে যে তোমার দিক থেকে সরে গিয়ে মানুষটি হয়তো থার্ড পার্টির সাথে খুব মজায় আছে, একদমই নয়। সে কিন্তু মনের দিক থেকে খুব আহত, এবং তার জীবনে একটা সমস্যা নয়, সে হয়তো থার্ড পার্টির কাছে আছে। এখানে থার্ড পার্টি হতে পারে তার বিবাহিত সে হতে পারে তার হাজব্যান্ড বা ওয়াইফ, সেটাও হতে পারে। বা তো যদি সিঙ্গেল থাকো তাহলে সেটা আলাদা, তাহলে সে অন্য কোনো সমস্যা ধরে দাঁড়িয়ে তো আছে। দেখো একটা নয়, তার চারপাশে ঘিরে আছে সমস্যা। মানে এটা তোমার দিকে এই কার্ডটা পড়েছে, এই কার্ডটা কিন্তু অনেক পজিটিভ, যে সেই মানুষটা এত সমস্যায় ঘিরে থাকা সত্ত্বেও কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে। দেখো এতগুলো 9 অফ ওয়ান্ডস, এতগুলো সমস্যায় সে ঘিরে আছে, বাট সে তাকিয়ে আছে দেখো তোমার দিকে। অর্থাৎ সমস্যার মধ্যেও মানুষটা তোমাকে ছেড়ে যায়নি, তোমার থেকে কিন্তু গিভ আপ করেনি। এবং ভীষণ মানে পজেসিভ, মানে তোমার প্রতি খুব পজেসিভ এবং খুব অ্যাট্রাকশন ফিল করছে তোমার প্রতি, ভীষণ অ্যাট্রাক্টেড তোমার প্রতি। মানে একটা অবসেসড একটা ভাব যে না, ওকে আমি কোনোভাবেই ছেড়ে দেবো না, ওর কাছ থেকে আমি সরে যাব না, বা ওকে আমার থেকে যেতে দেবো না। আমি যাই করি ওকে যেতে দেবো না, ওকে আমার পাশে রেখে দেবো, যেভাবেই হোক, যেন তেন প্রকারেই হোক, এই সম্পর্ক ছেড়ে আমি বেরোবো না। অদ্ভুত একটা কিন্তু মানে জিনিস উঠে এসেছে তোমাদের ক্ষেত্রে, এবং সেটা সত্যিই পজিটিভ জিনিস উঠে এসেছে। তো থার্ড পার্টির কাছে বর্তমানে সম্পর্কটা কিন্তু একেবারেই দাঁড়িয়ে আছে। যারা দেখছো তাদের ক্ষেত্রে অবশ্যই রেজোনেট করবে। কিউ ইউনিভার্স অবশ্যই ক্লেম করো এই পজিটিভ এনার্জিটাকে। দেখো অবসেসড হওয়াটা কিন্তু কোনো পজিটিভিটি নয়, কিন্তু এটা কিন্তু পজিটিভিটি, যে এতগুলো সমস্যার মধ্যেও তোমার দিকে তাকিয়ে থাকা, এটা কিন্তু পজিটিভিটি। অবশ্যই এই পজিটিভ এনার্জিকে ক্লেম করো। থ্যাংক ইউ জানাও আর্কএঞ্জেল মাইকেলকে, ইউনিভার্সকে, ডিভাইনকে। ওকে, চলো এবার দেখে নেব থার্ড পার্টির, তোমার প্রতি কতটা তার মনের ভালোবাসা, থার্ড পার্টির প্রতি কতটা ভালোবাসা, মনের মধ্যে কতটা। সম্পর্ক তো দাঁড়িয়ে গেছে, দেখাই গেছে, কিন্তু ভালোবাসা কতটা, সে ভালো তোমাকে কতটা বাসে এবং থার্ড পার্টিকে কতটা বাসে। তারপরে জাজমেন্ট উড়ে নিয়ে চলে গেল। তোমার মানুষটি জাজমেন্ট চাইছে, আচ্ছা, কিন্তু কার থেকে, কোথা থেকে, কার জন্য চাইছে সেটা তো বার করতে হবে। চলো দেখে নেওয়া যাক যে তোমার মনের মানুষের তোমার প্রতি কতটা ভালোবাসা। যেই বললাম তোমার প্রতি কতটা ভালোবাসা, চলে এলো পেজ অফ কাপস, কিন্তু আমি নিলাম না, আমি নেব নিজের থেকে বার করবো, রিভিল করা কার্ড নেব না। তোমার প্রতি কতটা ভালোবাসা, তোমার মনের মানুষের প্রতি, তোমার প্রতি কতটা ভালোবাসা তোমার মনের মানুষের,
এবং থার্ড পার্টির প্রতি কতটা ভালোবাসা তোমার মনের মানুষের, থার্ড পার্টির প্রতি কতটা ভালোবাসা তোমার মনের মানুষের, থার্ড পার্টির প্রতি কতটা ভালোবাসা তোমার মনের মানুষের, তোমার মনের মানুষের থার্ড পার্টির প্রতি কতটা ভালোবাসা আছে। আচ্ছা, দুটো কার্ড পড়ে গেছে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাইকেল। এবার আমাকে দেখাও যে আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের কতটা ভালোবাসা, আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের কতটা ভালোবাসা, আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের কতটা ভালোবাসা। নেব না, নেব না, রিভিল করা কার্ড নেব না। আমার ভিউয়ার্সদের মনের মানুষের আমার ভিউয়ার্সদের প্রতি কতটা ভালোবাসা, ভিউয়ার্সদের প্রতি কতটা ভালোবাসা, ভিউয়ার্সদের প্রতি কতটা, এতগুলো কার্ড ঠিক করে নিই। ভিউয়ার্সদের প্রতি কতটা ভালোবাসা, ভিউয়ার্সদের প্রতি কতটা ভালোবাসা রয়েছে তার মনের মানুষের, ভিউয়ার্সদের প্রতি কতটা ভালোবাসা রয়েছে তার মনের মানুষের, তার মনের মানুষের ভিউয়ার্সদের প্রতি কতটা ভালোবাসা রয়েছে। প্লিজ দেখাও, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও ভিউয়ার্সদের প্রতি কতটা ভালোবাসা, ভিউয়ার্সদের প্রতি কতটা ভালোবাসা। আচ্ছা চলো, আচ্ছা প্রথমে থার্ড পার্টি, হ্যাঁ চলো। আচ্ছা, থার্ড পার্টির প্রতি চলে এসছে জাস্টিস এবং চলে এসছে 8 অফ ওয়ান্ডস। দেখো এখানে যদি কেউ, তোমরা যার জন্য দেখছো, সে যদি ম্যারেড হয়ে থাকে, এখানে ম্যারেড হওয়ার প্রচুর চান্স রয়েছে। সেই মানুষটি যদি ম্যারেড হয়ে থাকে তাহলে ডেফিনেটলি তার বিবাহিত জীবনে কিন্তু কোর্ট কেস চলছে, ডিভোর্সের মতন কিছু চলতে পারে বা ডিভোর্স নেওয়ার চিন্তাভাবনা করতে পারে, এবং বিবাহিত জীবনে একেবারেই বোঝাপড়া নেই, একেবারেই বোঝাপড়া নেই এবং প্রচুর সমস্যা চলছে, বিবাহিত জীবনে একাধিক সমস্যায় ভুগছে এবং বিবাহিত জীবনে একে অপরের মধ্যে বোঝাপড়া নেই। হ্যাঁ, কেউ কাউকে বুঝছে না, কেউ কাউকে বোঝার চেষ্টা করছে না এবং কেউ কিছু গোপনও করছে, সৎ নয়, একে অপরের কাছে দুজনেই দুজনার কাছে কিছু গোপন করছে। হয়তো তোমার মনের মানুষটি সেই মানুষটির কাছে তোমাকে গোপন করছে, সেটাও তো একটা। তো এখানে বিবাহিত হওয়ার সম্ভাবনা বেশি, এই থার্ড পার্টি বিবাহিত হাজব্যান্ড বা ওয়াইফ। তো একাধিক সমস্যা চলছে তাদের জীবনে এবং তাদের জীবনে একেবারেই বোঝাপড়া নেই, ডিভোর্স, কোনো কোর্ট কেস চলতে পারে বা এটা যদি নাও হয় সমস্যা তো চলছে, দেখা গেল, পরিষ্কার দেখা গেল। তো দেখো একটাও কিন্তু কোনো কাপসের কার্ড আসেনি। তো আমি জিজ্ঞাসা করেছিলাম ইউনিভার্সকে বা অ্যাঞ্জেলকে যে ভালোবাসা কতটা। এবার আমি দেখে নেব যে তোমাদের প্রতি কী। ওয়াও, দেখো দেখো, তোমরা নিজেরাই দেখো বন্ধুরা, তোমাদের প্রতি দেখো, তোমাদের প্রতি চলে এসছে এস অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস। তো এটার মানে হচ্ছে যে দেখো মানুষটি কিন্তু খুব প্র্যাকটিক্যাল, তোমার মনের মানুষ কিন্তু অত্যন্ত প্র্যাকটিক্যাল, মানে সব কিছু প্র্যাকটিক্যালি ভাবে। এই মানুষটির মধ্যে ইমোশনস কিন্তু কম, আবেগ কিন্তু খুব কম, ইমোশন কম। মানুষটি তোমাকে একটা, দেখো সব থেকে বড় পেন্টিকলস, এস অফ পেন্টিকলস, এইটি কিন্তু তোমার দিকে বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ নতুন অফার। থার্ড পার্টির কাছ থেকে মুক্ত হয়ে সে কিন্তু তোমার দিকে তার অফারটা বাড়িয়ে দিতে চাইছে, থার্ড পার্টির কাছ থেকে সরে আসছে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি ভাবছে, মানুষটা প্র্যাকটিক্যালি ভাবছে যে কি করা যায় এবং তার যে পেন্টিকলস অর্থাৎ তার ভালোবাসার যে অফার সেটা কিন্তু তোমার দিকে বাড়িয়ে দিচ্ছে। তো ডেফিনেটলি ভালোবাসা ছাড়া তো হয় না, সে মানে বর্তমানে সম্পর্কটাকে স্টেবল করতে চাইছে। বর্তমানে অবভিয়াসলি তোমার সাথে, এটা হচ্ছে স্টেবিলিটির কার্ড, এটাও স্টেবিলিটির কার্ড। তো বর্তমানে তোমার মানুষটি তোমার সাথে স্টেবিলিটি চাইছে। এখানে ইমোশনের কার্ড যদিও আসেনি, কিন্তু মানুষটা হয়তো খুব প্র্যাকটিক্যাল, তো তোমাকে, এবং কিছুটা ইগোয়েস্টিকও হতে পারে। হ্যাঁ, কিছুটা ইগোয়েস্টিক মানুষটা হতে পারে এবং মানুষটি কিন্তু তোমাকে নিয়ে স্টেবল হতে চাইছে সম্পর্কে। হ্যাঁ, তোমাকে নিয়ে সম্পর্কে স্টেবল হতে চাইছে। আমি আরও দেখব যে এক ইমোশন কি নেই,
ভালোবাসা কতটা আমি আরও দেখে নেব, আমি আরেকটু দেখে নেব। কেন কি দেখো, ভালোবাসা ছাড়া সব কিছুই যেন শুকিয়ে যায়। ভালোবাসা, আমি আর থার্ড পার্টির ক্ষেত্রে দেখছি না, কারণ থার্ড পার্টিরটা ইউনিভার্স দেখিয়ে দিয়েছেন, ওদের হালচাল দুটো কার্ডেই ইউনিভার্স দেখিয়ে দিলেন যে তোমার পার্টনারের সাথে তার একদম সম্পর্কটা দাঁড়িয়ে গেছে, এবং এই সম্পর্কে কিন্তু শুধুমাত্রই দায়িত্ব কর্তব্য ওই মানুষটির প্রতি। তোমার মনের মানুষ কিন্তু হ্যাঁ অবশ্যই কিন্তু জাস্টিসের কার্ড, সে কিন্তু এটা বলবো, সে যদি তার হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে থাকে তার প্রতি কিন্তু কর্তব্য দায়িত্ব পুরোপুরি করছে তোমার মনের মানুষটি। কেন চলে এসছে জাস্টিস, মানে কি, যে ন্যায় নীতি মানে, সে কিন্তু অনিয়ম, সে কিন্তু নীতিহীন কাজ করবে না। তো তার প্রতি কিন্তু যতক্ষণ না ডিভোর্স হচ্ছে, একেবারে সরে আসছে, ততক্ষণ তার প্রতি কিন্তু সমস্ত দায়িত্ব কর্তব্য কিন্তু সে পালন করবে, এটাই কিন্তু দেখা গেছে। কিন্তু অফারটা তোমাকেই দিতে চাইছে, স্টেবিলিটি তোমাকে দিতে চাইছে। হ্যাঁ, তো আমি আরেকটু দেখে নেব যে তোমার প্রতি কি সত্যি কোনো ইমোশনস নেই, কোনো ইমোশন তোমার প্রতি, ভালোবাসা কতটা। স্টেবিলিটি তো দিতে চাইছে, কিন্তু ভালোবাসা কতটা প্লিজ দেখাও। ভালোবাসা কি আছে, ভালোবাসা কতটা প্লিজ দেখাও, প্লিজ দেখাও ভালোবাসা কতটা, ভালোবাসা কতটা প্লিজ দেখাও। ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের কি ভালোবাসা, ভালোবাসা। ওয়াও ওয়াও, চলো এবার আমি খুশি কিন্তু কনফিউজড। দেখো দেখো, ভালোবাসা বলেছি, কেন কি আমার মনে শান্তি হচ্ছিল না। ভালোবাসার অফার অবশ্যই দিতে চাইছে। দেখো সব থেকে বড়, ও সব থেকে বড় যে কয়েন, এস অফ পেন্টিকলস, সেটাও তোমাদের দিকে, আবার এস অফ কাপস, সব থেকে বড় ভালোবাসার কাপটাও তোমাদের জন্য। দেখো চলে এসছে দ্য হ্যারোফেন্ট। হ্যাঁ, কিন্তু মানুষটা ভাবছে এই সমস্যার সমাধান এত তাড়াতাড়ি হবে না, তাই এই কার্ডটা বটম অফ দ্য ডেকে এসছে কনফিউশন। মানুষটি কনফিউজড, প্রথমত তো থার্ড পার্টি রয়েছে, মানুষটি কনফিউজড, এই সমস্যার সমাধান এত তাড়াতাড়ি হবে না। তোমার মনের মানুষটি এটাই ভাবছে, এই সমস্যার সমাধান কিন্তু এত তাড়াতাড়ি সম্ভব নয়। তবে এই কার্ড এসছে মানে, হ্যারোফেন্ট এসছে মানে ভবিষ্যতে এর সমাধান হবে, ভবিষ্যতে এর সমাধান হবে, সেটাই মানুষটি আশা রাখছে। এবং এস অফ কাপস, অর্থাৎ সে এই ভালোবাসার কাপটা তোমার দিকে এগিয়ে দিতে চাইছে। যথেষ্ট ইমোশনস যথেষ্ট রয়েছে, এবং স্টেবিলিটি, ইমোশনস সব কিছুই। তবে মানুষটি খুব কনফিউজড। হয়তো মানুষটি শুধু যে তোমাকে চায় তা নয়, তার সাথে কিন্তু সে অনেক কিছুই চায়। সে কিন্তু বাড়ি গাড়ি সম্পত্তি, মানে টাকা পয়সা, সমস্ত দিক থেকে সে কিন্তু নিজেকে স্টেবিলিটি চায়। বলেছিলাম মানুষটা খুবই প্র্যাকটিক্যালি ভাবে, ডেফিনেটলি। আচ্ছা চলো, ভালোবাসাও রয়েছে, স্টেবিলিটিও রয়েছে। খুশি হয়ে যাও তোমরা, ক্লেম করো, এতটা পজিটিভ এনার্জি ভাবাই যায় না। তো এবার বলবো যে, এবার দেখে নেব যদি এমনটাই হয়, তাহলে এই থার্ড পার্টি কি সত্যি কোনোদিনও একেবারে চলে যাবে? থার্ড পার্টির থেকে কি তোমরা মুক্তি পাবে? থার্ড পার্টি কি একেবারেই চলে যাবে? থার্ড পার্টি কি তোমার মনের মানুষের জীবন থেকে সরে যাবে? থার্ড পার্টি কি তোমার মনের মানুষের জীবন থেকে সরে যাবে? থার্ড পার্টি কি তোমার মনের মানুষের জীবন থেকে সরবে? থার্ড পার্টি কি তোমার মনের মানুষের জীবন থেকে সরবে? আমার ভিউয়ার্সদের জীবন থেকে কি থার্ড পার্টি সরে যাবে? ভিউয়ার্সদের জীবন থেকে কি থার্ড পার্টি সরে যাবে? থার্ড পার্টি কি সরে যাবে? থার্ড পার্টি কি রিমুভ হবে? থার্ড পার্টি কি রিমুভ হবে? দেখো চলে এসছে দুটো পজিটিভ কার্ড চলে এসছে। তো হ্যাঁ, পজিটিভ কার্ড মানে কিন্তু আমি এটাকে ইয়েস বলেই ধরবো। হ্যাঁ, থার্ড পার্টি রিমুভ হবে। তবে হ্যাঁ, আমি প্রথমেই বলেছি যে এই থার্ড পার্টি কিন্তু রিমুভ হতে সময় লাগবে। প্রথমেই বললাম যে ওই কার্ডটি এসেছিল হ্যারোফেন্ট,
তো এটাই মনে হলো যে এত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান কিন্তু হবে না। হ্যাঁ, থার্ড পার্টি রিমুভ হবে, এখনও হয়তো 10 সপ্তাহ 10 মাস অবধি কিন্তু লাগতে পারে, 10 সপ্তাহ 10 মাস হ্যাঁ লাগতে পারে। 4 মাসের মধ্যেও তোমরা কিছু বুঝতে পারো, 4 মাসের মধ্যেও তোমাদের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে। এবং ইয়েস, থার্ড পার্টি তো অবশ্যই রিমুভ হবে। এবার আমি দেখে নেব, দেখো থার্ড পার্টির তো রিমুভ হবে মানে এটাই বলতে চাইছি, আমি আরেকটু দেখব, এটাই বলতে চাইছি যে ইমোশনালি তো পুরোপুরি ডিট্যাচ হবে। আমি এবার দেখে নেব যে তোমার মনের মানুষের সাথে তোমার ভবিষ্যৎটা কী। থার্ড পার্টির সাথে তো তোমার মনের মানুষের ডিট্যাচমেন্ট হবে। হ্যাঁ, এবার দেখে নেব যে তোমার সাথে তোমার মনের মানুষের ভবিষ্যৎটা তাহলে কী, তোমাদের সাথে তোমাদের মনের মানুষের ভবিষ্যৎটা তাহলে কী হতে চলেছে। সেটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে, ইউনিভার্স প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্ক ভবিষ্যৎটা কেমন, সম্পর্কের ভবিষ্যৎটা কেমন, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও স্পিরিট কেমন আমার ভিউয়ার্সদের সাথে ভবিষ্যৎটা কেমন, তার মনের মানুষের, আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের ভবিষ্যৎটা কেমন, প্লিজ দেখাও স্পিরিট, প্লিজ দেখাও স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ, প্লিজ মাইকেল, প্লিজ দেখাও লাভার্স, থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের ভবিষ্যৎ সম্পর্ক, তার মনের মানুষের ভবিষ্যৎ সম্পর্কটা কেমন। ইউনিভার্স প্লিজ জানাও, ইউনিভার্স প্লিজ জানাও। ওকে চলো মনের মানুষের সাথে ভবিষ্যৎ। আচ্ছা দেখো, মনের মানুষের সাথে তোমাদের ভবিষ্যৎ, প্রথম তো বলবো আমি আমি একটা কথা বলি এর মাঝে একটা কথা, অনেকে না হয়তো একজন মানুষ কেউ বলেছেন যে তিনি আমার কার্ডগুলো ভালো করে দেখতে পারেন না, তো আমি সেই জন্য বলছি যে আমি প্রত্যেকটা কার্ড মানে যে কারণে পুরোপুরি দেখা যায় না, হ্যাঁ সত্যিই দেখা যায় না, সেই জন্যেই আমি না কার্ডগুলোকে দেখো তোমাদেরকে যে কার্ডটা ব্যাখ্যা করি সেই কার্ডটা তোমাদের এরকম ক্যামেরার সামনে এনে কিন্তু আমি দেখাচ্ছি, শুধুমাত্র সেই কারণে। তো তোমরা এইটুকু কম্প্রোমাইজ করে নিও বাবু, হ্যাঁ আমি কার্ডগুলো কিন্তু তোমাদের সামনে এনে দেখাচ্ছি যে এই কার্ডের জন্য আমি এই কথা বলছি, হ্যাঁ তো এইটুকু তোমরা কম্প্রোমাইজ করো প্লিজ। হ্যাঁ আচ্ছা চলো, মনের মানুষের সাথে তোমাদের ভবিষ্যৎ দেখো, যে সাইকেলটা চলছে, ভালো করে শুনবে, যে সাইকেলটা চলছে হয়তো একই সাইকেল তোমরা বারবার অন অফ, বারবার ভাব হচ্ছে, বারবার ঝগড়া হয়ে যাচ্ছে, বারবার ব্লক খুলছে, বারবার ব্লক করে দিচ্ছে বা তোমরা ব্লক করে দিচ্ছ, মানে একঘেয়ে একটা প্যাটার্ন, তোমাদের একঘেয়ে একটা প্যাটার্ন চলছিল, সে প্যাটার্নটা শেষ হচ্ছে, যে ব্যাড সাইকেলটা তোমাদের চলছে, ভবিষ্যতে এই সাইকেলটা পুরোপুরি এন্ডিং হয়ে যাচ্ছে এবং ক্ল্যারিটি আসছে, সম্পর্কের মধ্যে আসছে ক্ল্যারিটি, সত্যতা। সেই মানুষটি হয়তো এসে তোমাদেরকে তার মনের সমস্ত কথা জানাবে এবং তোমরাও হয়তো তাকে সমস্ত কথা জানাবে, এবং জানানোর পরে কি তৈরি হবে, জানানোর পরে সৃষ্টি হবে এ দেখো লাভার্স। সেই মানুষটিও বুঝবে, তুমিও বুঝবে যে তোমরা একে অপরের সোলমেট এবং চলে এসছে দ্য লাভার্স। তো ভবিষ্যতে কিন্তু তোমরা আবারও লাভার্সের জায়গায় আসতে চলেছ, যেখানে এত স্ট্রাগল, এত দ্বিধাদ্বন্দ্ব, সেই জাগলিংয়ের ক্ষেত্রে সেই মানুষটি ফাইনালি তোমাকে চুজ করবে। এই কার্ডটা যার জন্য পড়ে তাকেই সে চুজ করে, জাগলিং দুটো মানুষের মধ্যে যদি হয় তাহলে যার জন্য কার্ডটা পড়ে তাকেই সে চুজ করেছে। তো ফাইনালি মানুষটা জাগলিং করতে তোমাকেই চুজ করবে
এই যে এই উপরেরটা হচ্ছে তুমি, তোমাকেই চুজ করবে এবং তোমরা আবারও লাভার্স হবে, আবারও তোমরা মনের সব কিছু বিনিময় করবে, যেখানে থাকবে অপরিসীম ভালোবাসা এবং ফিজিক্যাল অ্যাট্রাকশনও কিন্তু থাকবে। হ্যাঁ, আচ্ছা, এই সম্পর্কে কাজ করবে, এই সম্পর্কে তোমরা দুজনেই কাজ করবে, এই সম্পর্কটাকে আরও স্টেবল। আমি প্রথমেই বলেছিলাম তোমার মানুষটি কিন্তু তোমার দিকে স্টেবিলিটি আনতে চাইছে, তোমাকে স্টেবল একটা অফার দিতে চাইছে। তো ডেফিনেটলি দেখো এখানেও মানুষটা কিন্তু কাজ করবে, মানুষটা কাজ করবে। এখনও পর্যন্ত মানুষটা যদি এরকম 3 of Wands জায়গায় দাঁড়িয়ে আছে, তো মানুষটা বুঝতে পারছে না যে এই আগুনের নদীটা কি করে পেরোবে, মানুষটা হয়তো বুঝতে পারছে না অ্যাট প্রেজেন্ট। আমি বলেছি যে সেই মনে করছে যে এখন সময়টা, এই সময়টা ঠিক সময় নয়, মানে সব কিছু ঠিক হয়ে যাওয়ার ঠিক সময় নয়, সময় লাগবে। এক্ষেত্রে আমি আবারও বলছি 10 মাস পর্যন্ত কিন্তু সময় লেগে যাবে, কিন্তু তোমাদের ভবিষ্যৎ কিন্তু সুন্দর, তোমাদের ভবিষ্যৎ কিন্তু সুন্দর। দেখো সমস্ত কার্ডের মানে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বললাম। তোমাদের ব্যাটস যে সাইকেলটা চলছে, সেই সাইকেলটার সেই প্যাটার্নটার এন্ড হবে, ক্ল্যারিটি আসবে, লাভার্সে পরিণত হবে, তোমাদেরকেই চুজ করবে, কাজ করবে, সম্পর্কের মধ্যে কাজ করবে, তোমরা দুজনেই কাজ করবে। এই দূরত্ব ঘুচে যাবে, এই যে দূরত্ব, থার্ড পার্টির সমস্যা সবই ঘুচে যাবে। তবে যদি একটা কথা বলে রাখি, এই থার্ড পার্টি যদি হাজব্যান্ড বা ওয়াইফ হয়, তাহলে কিন্তু তার প্রতি হয়তো দায়িত্ব কর্তব্য থেকে কিন্তু সেই মানুষটি বিরত হবে না, যতদিন না একেবারে ডিভোর্স হয়ে যাচ্ছে ততদিন। যারা ম্যারিড এটা তাদের জন্য, আর যারা আনম্যারিড আছো এমনি কোনো থার্ড পার্টি, তো সেই থার্ড পার্টি রিমুভ হয়ে যাবে, চিন্তা করো না, রিমুভ হয়ে যাবে, বাট সময় লাগবে, সময় লাগবে, বাট রিমুভ হবে। অলরেডি তাদের সম্পর্ক দাঁড়িয়ে গেছে, অলরেডি তাদের সম্পর্ক এখনও কিন্তু দাঁড়িয়ে, এবং তোমার মানুষটি ভীষণ কনফিউজড, যার জন্য হয়তো দেখতে পাবে তোমার মানুষটা তোমার সাথে ফ্রিলি কথা বলতে পারে না, সেই রোম্যান্টিকতা তার মধ্যে হারিয়ে যাচ্ছে। তুমি ভাবছো যে হয়তো তোমার প্রতি টান হারিয়ে যাচ্ছে, কিন্তু না, সে ওই মানুষটির জন্য কনফিউজড, ওই মানুষটির জন্য এতটাই ঘেটে আছে যে তার মধ্যে রোম্যান্টিসিজম সে আর কি সবসময় আনতে পারছে না। তো তোমরা একটু ধৈর্য ধরো, একটু সময় দাও মানুষটাকে, তাহলে কিন্তু মানে পজিটিভ চেঞ্জ আসবে। ওকে, পজিটিভ চেঞ্জ আসবে। তো ডেফিনেটলি বলবো যে থার্ড পার্টি রিমুভ হবে কি হবে না, এটাই তোমাদের কোশ্চেন ছিল। ডেফিনেটলি থার্ড পার্টি রিমুভ হবে, এবং বর্তমানেও এটাই তোমাদের কাছে বলবো, বর্তমানেও ইউনিভার্স দেখিয়ে দিয়েছে যে সে থার্ড পার্টির থেকে পুরোপুরি মেন্টালি ডিট্যাচড, ইমোশনালি ডিট্যাচড, ইমোশনালি কিন্তু পুরোপুরি ডিট্যাচড, বাট কর্তব্যটুকু এখনও করছে, এবং সেটিও ভবিষ্যতে হয়তো, হ্যাঁ, যতক্ষণ সে তার হাজব্যান্ড বা ওয়াইফ থাকবে তার প্রতি হয়তো কর্তব্যটা করবে। হ্যাঁ, আচ্ছা, আমি এবার দেখে নেব তোমাদের এই সম্পর্কের ক্ষেত্রে অ্যাঞ্জেল কি বলছেন। ওকে, আমি একটু অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করে নেব যে অ্যাঞ্জেল কি জানাচ্ছেন তোমাদের এই রিলেশনশিপে, এই রিলেশনশিপে অ্যাঞ্জেল কি জানাচ্ছেন। ওকে, চলো এই রিলেশনশিপ সম্পর্কে অ্যাঞ্জেল প্লিজ কী বলবে আমার ভিউয়ার্সদের, তুমি কী জানাবে, কিছু আর কিছু প্লিজ জানাও আমার ভিউয়ার্সদের, তুমি কিছু জানাও এই সম্পর্ক সম্পর্কে, এই সম্পর্ক সম্পর্কে কিছু জানাও প্লিজ, কিছু জানাও, কিছু জানাও, কিছু প্লিজ কিছু জানাও আমার ভিউয়ার্সদেরকে, কিছু তো জানাও এই সম্পর্ক সম্পর্কে, কিছু তো জানাও। ফরগিভনেস অবশ্যই, দেখো চলে এসছে ফরগিভনেস, ফরগিভ করতে হবে বাবু। যে মানুষটিকে ভালোবেসেছো, বলে না যাকে একবার ভালোবাসা যায় তাকে আর কোনো দিনই খারাপ বাসা যায় না অ্যাটলিস্ট। তো অ্যাঞ্জেলও বলছে ক্ষমা করে দাও, মানুষটি যদি থার্ড পার্টির কাছে গিয়েও থাকে, মানুষই ভুল করে, মানুষই তো ভুল করে, তো ফরগিভ করে দাও বাবু। দেখো ফরগিভনেস, অ্যাঞ্জেলও বলছে ফরগিভ করে দাও। আরও কিছু জানাও অ্যাঞ্জেল, আরও কিছু জানাও। দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ, দেখো দেখো দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ, হ্যাঁ সিচুয়েশান উইল ইমপ্রুভ, অবশ্যই কিন্তু সিচুয়েশান ইমপ্রুভ হবে, সিচুয়েশান ইমপ্রুভ হবে, সিচুয়েশান ইমপ্রুভ হবে। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ আর একটা কার্ড দাও, আর একটা কার্ড দাও প্লিজ। টেক অ্যাকশন, টেক অ্যাকশন। আচ্ছা, লিসেন ইউর ইনটিউশন, লিসেন টু ইউর ইনটিউশন,
ইনটিউশনকে দেখো, তোমার ইনটিউশন তোমাকে কি বলতে চাইছে সেটা দেখো। যদি বলে যে তুমি অ্যাকশান নাও, হয়তো সেই মানুষটি, আমি বলেছিলাম যে কিছুটা ইগোয়েস্টিক, হয়তো সেই মানুষটি নিজে আসতে পারছে না, কিন্তু অ্যাঞ্জেল তোমাদের জানিয়ে দিচ্ছে, এই দেখো ডোন্ট স্টপ, দেখো বটম অফ দ্য ডেকে ডোন্ট স্টপ, ফরগিভ করো, সিচুয়েশন উইল দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, সিচুয়েশন ইমপ্রুভ হবে। লিসেন টু ইউর ইনটিউশন, তোমার ইনটিউশন তোমাকে কি বলছে সেই দিকে শোনো, সেই দিকে শোনো। ডোন্ট স্টপ, এই সম্পর্কে থেমে থেকো না, টেক অ্যাকশান, অ্যাকশান নিতে বলছে। তুমি যদি অ্যাকশান নাও তাহলে হয়তো সিচুয়েশানটা ইমপ্রুভ হবে, তোমাকেই অ্যাকশান নিতে হবে, তোমাকেই অ্যাকশান নিতে বলছে অ্যাঞ্জেল, কিন্তু তোমাকেই অ্যাকশান নিতে বলছে। তুমি অ্যাকশান নিলে হয়তো এটা আরও তাড়াতাড়ি ইমপ্রুভ হবে। হয়তো সেই মানুষটি আসতে পারছে না, লজ্জা পাচ্ছে, বা যাই হোক সে মানুষটি হয়তো কোনোরকম আসতে পারছে না। অ্যাঞ্জেল প্লিজ জানাও কতদিনের মধ্যে অ্যাকশান নেবে আমার ভিউয়ার্স, কতদিনের মধ্যে অ্যাকশান নেবে তুমি জানাও, তুমি জানাও, জানাও কতদিনের মধ্যে অ্যাকশান নেবে আমার ভিউয়ার্স, কতদিনের মধ্যে, কতদিনের মধ্যে অ্যাকশান নেবে। দেখো চলে এসছে সাকসেস, অবশ্যই এই সম্পর্কে সাকসেস আছে। কতদিনের মধ্যে, কতদিনের মধ্যে অ্যাঞ্জেল প্লিজ জানাও, আস্ক ইউর অ্যাঞ্জেল। আচ্ছা অ্যাঞ্জেলকে তোমাকেই তো জিজ্ঞাসা করছি, অ্যাঞ্জেল প্লিজ জানাও, প্লিজ জানাও কতদিনের মধ্যে। গেট মোর ইনফরমেশান, আচ্ছা তোমাদেরকে বলছে অ্যাঞ্জেল যে কিছু ইনফরমেশান গ্যাদার করো ওই মানুষটি সম্পর্কে। হয়তো হতে পারে যে তোমরা যাকে, মানে মানুষটিকে যেভাবে ভাবছো সে মানুষটি তেমন নয়, সে হয়তো খুবই খারাপ অবস্থা, হ্যাঁ খারাপই আছে, প্রবলেমেই আছে। তো গেট মোর ইনফরমেশান, তার সম্পর্কে কিছু ইনফরমেশান গ্যাদার করতে বলছে অ্যাঞ্জেল। প্লিজ অ্যাঞ্জেল জানাও কতদিনের মধ্যে আমার ভিউয়ার্সরা টেক অ্যাকশান যে বললে কতদিনের মধ্যে নেবে। আচ্ছা আরও জানাও, প্লিজ জানাও, প্লিজ জানাও। আচ্ছা এইবারে আমি মানেটা বুঝলাম, আনলাইকলি নো। আচ্ছা এখানে আনলাইকলি যদি শুধু আসে তাহলে আমি বলতাম তোমাদের মনের মতন সিচুয়েশানটা হবে না, কিন্তু তারপরেই চলে এসছে দেখো নো, মানে সিচুয়েশানটা কিন্তু তোমাদের মনের মতোই হতে চলেছে, সিচুয়েশান তোমাদের মনের মতোই হতে চলেছে। একটা জিনিস তোমরা খেয়াল করেছো, এতবার আমি অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করছি, অ্যাঞ্জেল বারবার জানাচ্ছেন সাকসেস হবে, ইনফরমেশান নাও, তোমাদের মনের মতন হবে, কিন্তু কত দিনের মধ্যে হবে সে কিন্তু জানাচ্ছে না। মানে কি ডিউরেশান, আমি তোমাদের তখনই বলেছিলাম না যে এটা সময় লাগবে, 10 মাস থেকে 10 সপ্তাহ থেকে 10 মাস সময় লাগতে পারে। দেখো সেই জন্য অ্যাঞ্জেলও দেখো অ্যান্সার দিতে কতটা দেরি করছেন, উনিও এটাই বোঝাচ্ছেন যে হ্যাঁ সময় লাগবে, ধৈর্য ধরো। তোমাদেরকে অ্যাকশান নিতে বলেছে, তোমরাই নিও অ্যাকশান, কিন্তু সেটা কত দিনের মধ্যে প্লিজ জানাও, প্লিজ জানাও, প্লিজ জানাও কতদিনের মধ্যে আমার ভিউয়ার্সরা অ্যাকশান নেবে। পজিটিভ, পজিটিভ তো থাকবে, তুমি জানাও কতদিনের মধ্যে অ্যাকশান নেবে, প্লিজ জানাও, প্লিজ জানাও, প্লিজ জানাও, প্লিজ জানাও কতদিনের মধ্যে অ্যাকশান নেবে, প্লিজ জানাও কত দিনের মধ্যে অ্যাকশান নেবে আমার ভিউয়ার্সরা, কতদিনের মধ্যে অ্যাকশান নেবে প্লিজ জানাও, প্লিজ জানাও। ইয়েস হ্যাঁ নেবে, কতদিনের মধ্যে প্লিজ জানাও, প্লিজ জানাও কতদিনের মধ্যে নেবে। তুমি বলেছো অ্যাকশান নিতে, কিন্তু কতদিনের মধ্যে নেবে আমাকে জানাও অ্যাঞ্জেল, প্লিজ প্লিজ অ্যাঞ্জেল মাইকেল আমাকে জানাও কতদিনের মধ্যে, আমাকে জানাও, আমাকে জানাও প্লিজ। রিকনসিডার, অবশ্যই রিকনসিডার তো করবে, কিন্তু তুমি একটু জানাও কতদিনের মধ্যে, যে অ্যাকশানটা তুমি নিতে বলছো সেটা কতদিনের মধ্যে প্লিজ অ্যাঞ্জেল, প্লিজ কতদিনের মধ্যে, কতদিনের মধ্যে। আমাকে একটা সময় তো বলো, তাদেরকে তো আমায় বলতে হবে, তুমি আমার একটা সময় তো বলো, সময় তো বলো কতদিনের মধ্যে তারা অ্যাকশান নেবে, প্লিজ প্লিজ জানাও, প্লিজ জানাও অ্যাঞ্জেল। নো নিড টু ওয়ারি, চিন্তার কিচ্ছু নেই, ঠিক আছে জানাও, প্লিজ জানাও, প্লিজ জানাও, প্লিজ জানাও কতদিনের মধ্যে। দেয়ার্স, সত্যি মানে দেয়ার সামথিং বেটার, ঠিক আছে আমি তো, তুমি তো বোঝাচ্ছ দেয়ার সামথিং বেটার, প্লিজ জানাও, প্লিজ জানাও কতদিনের মধ্যে। এত দেরি লাগবে,
কত দিনের মধ্যে, কত দিন, একটা তো বোঝাও যে কবে ওরা অ্যাকশান নেবে আমার ভিউয়ার্সরা। প্লিজ জানাও, প্লিজ জানাও, প্লিজ জানাও এর মধ্যে কত দিনের মধ্যে, কত দিনের মধ্যে আমার ভিউয়ার্সরা অ্যাকশান নেবে, কত দিনের মধ্যে তুমি জানাও, কত দিনের মধ্যে জানাও, প্লিজ জানাও কত দিনের মধ্যে, প্লিজ জানাও প্লিজ জানাও। এতক্ষণ পরে ওয়েট, আরও ওয়েট করবে? আচ্ছা বলো, আরও ওয়েট, কত কত ওয়েট করতে হবে, কতটা ওয়েট করতে হবে ওদেরকে? ইটস আপ টু ইউ। আচ্ছা কতটা ওয়েট করতে হবে প্লিজ বলো, প্লিজ বলো এখন যে হে ভগবান, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। এ ইয়ার ফ্রম নাও, কি বলেছিলাম, কি বলেছিলাম যে সময় লাগবে। এই এতটা সব কিছুতে কিন্তু প্রত্যেকটাতে ইউনিভার্স অ্যাঞ্জেল জানিয়েছেন যে পজিটিভ হবে, পজিটিভ হবে। লাস্টে উনি মানে দেখালেন যে ওয়েট করো, অপেক্ষা করো। এখন থেকে 1 বছরের মধ্যে এই সম্পর্কের মধ্যে পজিটিভিটি আসবে, সাকসেস আসবে। হ্যাঁ, সময় লাগবে বাবু। থার্ড পার্টি রিমুভ এত সোজা নয়। থার্ড পার্টি সেও তো অনেক আশা নিয়ে বা অনেক মানে তার হয়তো কোনো আকাঙ্ক্ষা রয়েছে, সেটা নিয়ে সে তোমার মনের মানুষের উপর ধাবি হয়েছে। তো সেখান থেকে তাকে পুরোপুরি ডিট্যাচ করা, এটা তো এতটাও সোজা প্রসিডিওর, এতটা প্রসেসটা সোজা নয়। তো এই জন্যেই এত কার্ড। তবে প্রত্যেকটা কার্ডে কিন্তু উনি আশ্বাস দিয়ে গেছেন অ্যাঞ্জেল যে তোমরা ভরসা রাখো, ভালোই হবে। লাস্ট উনি দেখালেন যে এ ইয়ার ফ্রম নাও, 1 বছরের মধ্যে তোমাদের এই সম্পর্ক ঠিক হবে। অর্থাৎ এই মুহূর্তে কিছু নয়, এই মুহূর্তে কিছু হবে না। হ্যাঁ, এই মুহূর্তে কিছু হবে না। তো অ্যাকশান নিতে যে তুমি বললে ইউনিভার্স, এই অ্যাঞ্জেল তুমি তো অ্যাকশান নিতে বললে, তাহলে আমার ভিউয়ার্সটা কি 1 বছর অপেক্ষা করবে? 1 বছর অপেক্ষা করবে মানে কোনো, তুমি তো অ্যাকশান নিতেই বললে, তাহলে অ্যাকশান নেবে না? অ্যাকশান কি নেবে না নেবে না? এখন কি অ্যাকশান নেবে না নেবে না? অ্যাকশান কি নেবে? ফরগিভনেস, হ্যাঁ ফরগিভ তো করবে। অ্যাকশান কি তাহলে নেবে কি নেবে না? অ্যাকশান নেবে, তোমরা তো বললে বি অ্যাসার্টিভ। এই যে বি অ্যাসার্টিভ, আচ্ছা রিকভারি, অ্যাকশান। তাহলে তুমি যে বললে অ্যাকশান নিতে, সেটার কি হবে? সেটার কি হবে বলো, সেটার কি হবে? 1 বছর তাহলে ওয়েট করবে অ্যাকশান নেওয়ার জন্য? তো দেখো ইউনিভার্স বা অ্যাঞ্জেল কিন্তু আমাদেরকে বলছেন না যে তোমরা এই মুহূর্তে অ্যাকশান নেবে কি নেবে না, সে কিন্তু বলতে রাজি হচ্ছে না। শুধু কিন্তু এটাই দেখিয়েছে যে টেক অ্যাকশান, অর্থাৎ তোমাদেরকে যখনই এটাতে ইমপ্রুভমেন্ট হবে অ্যাকশান তোমাদেরকেই নিতে হবে, এইটুকুনি বোঝা গেল। এইটুকুনি তিনি বোঝালেন যে যখনই রিকভারি হবে অ্যাকশানটা তোমাদেরই নিতে হবে, অ্যাকশানটা তোমাদের নিতে হবে। অর্থাৎ তোমরা এই মানুষটির সাথে ডিট্যাচ হয়েও না। সমক্ষে শেষ পর্যন্ত এটাই বেরিয়ে এলো যে টেক অ্যাকশান তোমাদেরকে বলছে, এবং বলছে যে 1 বছরের মধ্যে, 1 বছরের পরে এই সম্পর্ক ঠিক হবে। অর্থাৎ তোমরা মানুষটির সঙ্গটা ছেড়ে দিও না, তোমরা মানুষটির সঙ্গটা ছেড়ে দিও না। এটাই শেষ পর্যন্ত তিনি বলতে চাইলেন যে যতক্ষণ না এটা রিকভারি করছে ততক্ষণ এই মানুষটিকে ছেড়ে দিও না। হ্যাঁ, ততক্ষণ ছেড়ে দিও না, ততক্ষণ তোমরা মানুষটির পাশে থেকো এবং অবশ্যই তাকে ক্ষমা করো। বারবার উঠে এসছে যে ফরগিভনেস, বারবার উঠে এসছে ফরগিভনেস, বারবার উঠে আসছে ফরগিভনেস। চুজ আ নিউ ডাইরেকশান, এটাও আমাকে বারবার পপ আপ হচ্ছিল। অর্থাৎ এটাই বলতে চাইছে অ্যাঞ্জেল, চাইছেন যে তোমরা যেভাবে দেখছো, যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছো এই সম্পর্কটাকে, দৃষ্টিভঙ্গিটার মধ্যে চেঞ্জ আনো। মানুষটাকে ব্লেম করা ছেড়ে দাও, মানুষটাকে ফরগিভ করো, দৃষ্টিভঙ্গির মধ্যে চেঞ্জ আনো। মানুষটি কেন গেছে, কী কারণে গেছে সেই সমস্ত চিন্তা না করে যা হওয়ার হয়ে গেছে, এবার কি করে রিকভারি করা যায় এই সম্পর্কটাতে সেই নিয়ে ভাবো। এবং তোমরাই অ্যাকশান নাও, তোমরাই অ্যাকশান নাও। অ্যাকশান নিলেও হয়তো সেটা ঠিক হতে হতে ওই 1 বছরই লাগবে। তো বন্ধুরা, এখানেই সমাপ্ত করছি আমি আমার রিডিং। যেটুকু অ্যাঞ্জেল জানালেন, ইউনিভার্স জানালেন, আমি সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরেছি। তো
থ্যাংক ইউ জানিও তাদেরকে। তার অ্যাঞ্জেলও আমাদেরকে অনেক পজিটিভিটি দিয়েছেন, তো থ্যাংক ইউ জানিও অ্যাঞ্জেলকে, ইউনিভার্সকে থ্যাংক ইউ, ডিভাইনকে থ্যাংক ইউ, স্পিরিট অ্যান্ড গাইডকে থ্যাংক ইউ জানিয়ে আমি আমার রিডিং এখানেই সমাপ্ত করছি। টাটা।